স্বাগতম আপনাদের সবাইকে আমাদের নতুন রিঅ্যাকশন ভিডিওতে। তো ভিউয়ার্স, আজকে আমরা নিয়ে আসতে চলেছি আপনাদের মাঝে রাজকুমার রাও অভিনীত মালিক সিনেমার অফিসিয়াল টিজারের রিঅ্যাকশন ভিডিও। টিজার নিয়ে আমাদের মনে অনেক জল্পনা কল্পনা ছিল যে কেমন হবে না হবে। তো রাজকুমার রাও সাধারণত আমরা কমেডি রোমান্টিক রমকম মুভিতেই বেশি দেখে এসেছি। ফর দ্য ফার্স্ট টাইম রাজকুমার রাও এখানে অ্যাকশনে ভরপুর একটা মুভিতে অভিনয় করছে। আর এই টিজার জুড়ে আমি রয়েছি অনিক এবং সাথে আমি রয়েছি রাশা। আর চাই আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা। আর বন্ধুরা, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আশা করছি আপনারা সকলেই এই মুভিটির টিজার আমাদের সঙ্গে খুব এনজয় করবেন। লেটস স্টার্ট। তো কি বলবো, মনে হচ্ছে টিজারটা আরেকবার দেখি। আসলে আরেকবার দেখি গাইজ, আমরা টিজারটা আরেকবার দেখি। আরেকবার দেখার পরে আমরা আরেকটা রিয়াকশন দেওয়ার চেষ্টা করতেছি। বেশ ভালো অ্যাগ্রেসিভ। মনে হচ্ছে না যে আগে কখনো অ্যাকশন মুভিতে এরকম ভাবে দেখায়নি। তো এটা অবশ্য মনে হচ্ছে না, ক্যারেক্টার দেখে মনে হচ্ছে যে অ্যাকশন মুভিতে অভ্যস্ত। ফার্স্ট টাইম আমি তো বুঝতেই পারিনি যে হচ্ছে এটা রাজকুমার রাও অ্যাজ অ্যাকশন হিরো হিসেবে মুভিতে এই ধরনের পারফরমেন্স অভিনয় করবে। আর যতটুকু ক্যারেক্টারে বুঝলাম যে একজন গ্যাংস্টারের কাহিনী 1988 এ থাকা কোনো একটা গ্যাংস্টারের লাইফের উপর আর কি বর্ণিত মুভির গল্পটি। তো দর্শক, এখানে রাজকুমার রাওকে এক ধরনের নতুন একটা লুকে আমরা এখানে দেখতে পেলাম, যেটা সচরাচর এর আগে কখনোই আমরা তাকে দেখিনি। আর এখানে রাজকুমার রাওকে মানে অ্যাকশনে ভরপুর একটা গ্যাংস্টারের রোলে প্রেজেন্ট করা হয়েছে। আমরা টিজারের শুরুতেই দেখলাম যে তার একটা সিম্পল এন্ট্রি ছিল, তারপরেও তাকে দেখানো হয়েছে যে সে খুব ব্রুটাল, একটু ভায়োলেন্সও কিছুটা ছিল। আর আমরা টিজারে দেখলাম যে 1988 এর একটা ঘটনার প্রেক্ষিতে এই গল্পটা বর্ণিত। হয়তোবা ওই সময়ের কোন একটা গ্যাংস্টারের লাইফ স্টাইল নিয়েই আর কি মুভির গল্প এগিয়ে যাবে। এখানে রাজকুমার রাওকে যেখানে মানে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে রক্তাক্ত শরীরে এবং একটা পাঞ্চি ডায়লগ দেওয়া হয়েছে, বেশ এখানে ডায়লগে অ্যাগ্রেসিভ আমরা দেখলাম, ক্যারেক্টার অ্যাগ্রেসিভ দেখলাম। আসলে টোটালি বলতে গেলে রাজকুমার রাও একরকম ফায়ার, এই ক্যারেক্টারে সে ফায়ার অভিনয়ে খুব দুর্দান্ত করেছে। আর সাথে যে টাইটেল ট্র্যাকের যে বিজিএমটা বাজতেছিল,
বিজিএমটা আমার কাছে তো খুব ভালো লেগেছে। হ্যাঁ, তবে একটা জিনিস না বলে না, এই যে টিজারটা দেখে আমার যেটা মনে হচ্ছিল যে গ্যাংস অফ ওয়াসেপুরের একটা ভাইব চলে এসেছে। ভারতের এলাহাবাদকে কেন্দ্র করে এই গল্পটা নির্মাণ করা হয়েছে। তো একটা ছোট শহর থেকে কিভাবে সে মালিক হয়ে উঠলো, মানে গল্পটা এরকম ভাবে নির্মাণ করা হয়েছে যে একটা ছোট্ট শহর থেকে একজন অল্প বয়সী একটা লোক কিভাবে একজনকে মার্ডার করে এবং ধাপ বাই ধাপ, মানে ধাপের পর ধাপ আস্তে আস্তে সে কিভাবে মালিকে পরিণত হয় এবং সে সেখানকার গ্যাংস্টারে কিভাবে পরিণত হয় এবং তার জীবনে কি কি ঘটে না ঘটে, এর উপর ভিত্তি করে এই মুভিটাকে আমার মনে হচ্ছে নির্মাণ করা হয়েছে। রাজকুমার রাওকে এইভাবে প্রেজেন্ট করা হয়েছে। আমি ডাইরেক্টরকে সাধুবাদ জানাই যে একটা রোমান্টিক হিরোকে বা একটা কমেডি হিরোকে এইভাবে একটা অ্যাকশন অবতারে প্রেজেন্ট করার জন্য। অন্যান্য কিছুতে যদি আমরা বলি যে মিউজিক বলেন কিংবা কালার এবং অ্যাক্টিং, অন্যান্য ক্যারেক্টারের যে ছোটখাটো বিষয় ছিল, টিজারে সবকিছু বোঝা না গেলেও আমাদের কাছে অ্যাজ এ ভিউয়ার্স হিসেবে খুব ভালো লেগেছে এবং প্রেজেন্টেশন খুবই মানে তাগড়া ভাবেই করা হয়েছে। তো দর্শক, এই ছিল টিজারের রিয়াকশন ভিডিওটি। আমাদের রিয়াকশন ভিডিওটি যদি আপনার কাছে পার্সোনালি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং আপনার নিজস্ব মতামত নিচে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই, দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আপনারা সকলেই সুস্থ ও সুন্দর থাকবেন। ধন্যবাদ।